এই মেয়েটিকে আটকে রেখে টানা 7 দিন ধর্ষণ করা হয়। একটি অসহায় দরিদ্র মেয়েকে ধর্ষণের পর সে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে ন্যায় বিচার পাওয়ার আশায়। আর তার পরিবারের সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা। শেষমেশ কি হয়েছিল সেই অসহায় মেয়েটার সাথে, আর সেই ক্ষমতাবান নরপশুদেরই বা কি হয়েছিল, জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম ভারতের রাজস্থানে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিয়া মুভিটির কথা। এই সিনেমাটা পুরোপুরি দেখার পরে তোমরা তোমাদের চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবা না। তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি ওর নাম সিয়া। তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাই সিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাহিরে আসে। তাদের বাড়িটি ছিল ভারতের প্রত্যন্ত একটি গ্রামে। সিয়ার একটি ছোট ভাইও ছিল। সিয়া তার ভাইকে খুব বেশি ভালোবাসতো এবং প্রত্যেক রাতে গল্প বলে ঘুম পাড়াতো তার ভাইকে। আসলে সিয়া তার ভাইকে খুবই ভালোবাসতো। এদিকে সিয়াদের বাড়ি দেখেই বোঝা যায় তাদের আর্থিক অবস্থা কেমন। সিয়া প্রতিদিন সকালে রান্নার জন্য কিছু লাকড়ি জোগাড় করে আনে। সিয়ার একটি সাইকেল ছিল এবং সে খুব ভালো সাইকেলও চালাতে পারত। সিয়া প্রতিদিন সকালে তার ছোট্ট ভাইটিকে স্কুলে রেখে আসতো। সিয়া তার ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হয়। কিছু পথ যেতেই তার সাইকেলের চেনটা পড়ে যায়। সে চেনটি লাগানোর চেষ্টা করে। এরপরে দেখা যায় কিছু বখাটে ছেলে সেখানে চলে আসে, আর ছেলেগুলো প্রত্যেকদিন সিয়াকে বিরক্ত করত। তো সিয়া এই ছেলেগুলোকে দেখা মাত্রই সেখান থেকে দ্রুত সাইকেল নিয়ে পালাতে যায়, কিন্তু এই ছেলেগুলো তার পেছনেই পড়ে যায়। এই 3 জনের মধ্যে একজন ছিল এমএলএর ছেলে। তারা সিয়ার পিছু পিছু যায় এবং খুব বাজে বাজে কথা বলতে থাকে। আজকে সিয়ার ভাগ্যটি ভালো ছিল। হঠাৎই একজন লোক চলে আসে আর তার স্কুটি দিয়ে ছেলেদেরকে আটকিয়ে দেয়। লোকটি ছিল একজন উকিল, সে দিল্লিতেই থাকতো। সিয়া তাকে খুব ভালো করেই চিনত এবং সেই লোকটিও সিয়াকে খুব ভালো করেই চিনত। আসলে সে পরোপকারী একজন ভালো মনের মানুষ। সে অন্যায়ের প্রতিবাদ করত এবং যেখানেই অন্যায় হতো সেখানেই গিয়ে রুখে দাঁড়াতো। এরপর আমরা সিয়ার মায়ের সাথে এক মহিলাকে দেখতে পাই। মহিলাটি সিয়ার মায়ের পাশে হাঁটতে থাকে এবং সিয়ার জন্য চাকরির অফার করে, কিন্তু সিয়ার মা ওই মহিলাটার কোনো কথাই পাত্তা দেয় না। তারপরে মহিলাটি তাদের সাথে বাড়িতে চলে আসে। এরপর মহিলাটিকে দেখে সিয়া অনেক রাগান্বিত হয়ে যায়। এজন্য সিয়াকে তার মা একটা থাপ্পড়ও দেয়। তারপরে সিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই মহিলাটিকে দেখে সিয়া কেন এমন রেগে গেল এবং কেনই বা এমন করলো, তা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি শেষ পর্যন্ত। পরদিন সকালবেলায় সিয়া তার ব্যাগপত্র গুছিয়ে বের হয়। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কোথাও একটা চলে যাচ্ছে। এরপরে দেখা যায় সে একটা বাড়ির সামনে এসে থেমে যায়। আসলে এটা ছিল সেই উকিলের বাড়ি। এরপর সেই উকিলের সাথে দেখা করে সিয়া তাকে বলে, আমি দিল্লিতে আমার চাচার বাড়িতে যেতে চাই। এই গ্রামে আমার একদমই ভালো লাগে না, আমার যাওয়ার ব্যবস্থা করে দিন না। কিন্তু উকিল তাকে অনেক বোঝে এবং বাড়িতে চলে যেতে বলে। এরপরে সিয়া মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তার মন প্রচন্ড খারাপ হয়। সে একটা নদীর ঘাটে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর তখন একটি লাল রঙের গাড়ি চলে আসে। সেই গাড়ির ভেতরে ছিল সিয়াকে উত্তপ্ত করা সেই ছেলেগুলো। সিয়া ওদের দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আজকে আর শেষ রক্ষা হলো না। তখনই এমএলএর ছেলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। জানোয়ারগুলো তাকে টানতে টানতে সেই গাড়ির মধ্যে তুলে অনেক দূরে কোথাও চলে যায়। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু সিয়া এখনো বাড়িতে ফেরেনি। এই খবর পেয়ে উকিল ওদের বাড়িতে আসে। তারপর এখানে সেখানে অনেক জায়গায় ফোন দেয়, কিন্তু কোনো জায়গাতেই খোঁজ মেলে না সিয়ার। এমনকি দিল্লি তোর চাচার বাড়িতেও ফোন দেয়, সেখানেও যায়নি সিয়া। সিয়ার কোনো খোঁজ না পেয়ে উকিল তার বাবা মাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশকে সিয়ার মিসিং এর ব্যাপারে জানালে পুলিশ তাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং তাদেরকে অনেক উল্টাপাল্টা প্রশ্নও করতে থাকে। এরপর পুলিশ অফিসারটাকে উকিল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকেও অপমান করতে ছাড়ে না সেই পুলিশটা। তারা তাদেরকে অনেক কথা শোনায় এবং শেষ পর্যন্ত তাদের মিসিং কেসটিও নেয় না, কারণ সিয়াদের পরিবার ছিল খুবই দরিদ্র। এরপর পুলিশ তাদেরকে কথার অজুহাত দিয়ে বলে, কালকে আবার একটু খোঁজ নিয়ে দেখুন। বন্ধুরা, এ থেকে একটা জিনিস লক্ষ্য করা যায়, গরিব হয়ে জন্ম নেওয়াটা কতটা কষ্টের। আজ হয়তো বা টাকা থাকলে পুলিশ সিয়াদের মিসিং রিপোর্টটা নিয়ে নিত। পরের দিন সকাল সকালই উকিল সিয়ার মাকে সাথে নিয়ে আবারও থানায় আসে, কিন্তু আবারও পুলিশ তাদের সাথে সেই একই আচরণই করে। এদিকে দিন পার হয়ে যায়, কিন্তু সিয়ার এখনো কোনো খোঁজ মেলেনি। উকিল লোকটি পরের দিন আবারও থানায় চলে আসে, কিন্তু এবার সে পুলিশের সাথে কোনো কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর সেই পুরো ঘটনাটি নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। পরের দিন ভোরবেলায় উকিলের বাসায় একজন সাংবাদিক চলে আসে। সাংবাদিক এই পুরো ঘটনাটি পত্রিকায় ছাপানোর জন্য উকিলের পারমিশন চায়।
এরপর দৃশ্য পরিবর্তন হয়ে স্থানীয় এমপিকে দেখানো হয়। সে পত্রিকায় এই বিষয়টি পড়ার পর এমএলএকে জিজ্ঞেস করে সে আজকে পত্রিকা পড়েছে কিনা। এরপর এমএলএ পত্রিকা পড়ে বিষয়টি উড়িয়ে দেয়, কিন্তু এমপি এটা সিরিয়াস ভাবে নেয় এবং সাথে সাথে থানায় কাউকে ডেকে পাঠায়। এমপি কেন এই কেসটা নিয়ে এত সিরিয়াস তা তোমরা জানতে পারবে গল্পের শেষ দিকে। পুলিশকে নির্দেশ দেওয়া হয় যেন আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। ঠিক বিকেলের দিকে পুলিশের একটা টিম পরিত্যক্ত একটা বাড়িকে ঘিরে ফেলে। বাড়িটি ছিল একটি বড় ফাঁকা মাঠের মধ্যে। বাড়িটিকে ঘিরে ফেলার পরে পুলিশ যখন সেখানে প্রবেশ করে তখন তারা দেখতে পায় এমএলএর ছেলেকে। এমএলএর ছেলে পুলিশকে দেখা মাত্রই সেখান থেকে পালাতে যায়, কিন্তু পালানোর আগে পুলিশ তাকে ধরে ফেলে। এক এক করে সকল আসামিদেরকেই ধরে আনা হয়। এরপর আসামিদের গাড়িতে তোলা হয়। আর সিয়া নিখোঁজ হওয়ার পর এই বাড়িটিতেই প্রথমবারের মতো সিয়াকে আবারও দেখা যায়। দুজন মহিলা পুলিশ সদস্য সিয়াকে কাঁধে করে পুলিশের গাড়িতে করে থানার দিকে রওনা হয়। এরপর গাড়িগুলো থানায় পৌঁছে যায় এবং আসামিদের লকআপে ভরা হয়। সিয়াকে দেখা যায় ধীর পায়ে ভ্যান থেকে নামছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে। এখানে কারোই আর বুঝতে বাকি নেই যে এই কদিন সিয়ার সাথে কি নির্মম ঘটনাই না ঘটেছে। পরের দৃশ্যে দেখা যায় সিয়ার মামলাটি কোর্টে ওঠানো হয়। সিয়াকেও সেখানে আনা হয়। একজন মহিলা জাজ উপস্থিত ছিলেন এবং তিনি সিয়াকে সব ঘটনা বলতে বলেন। 8 দিন পরে সিয়ার মুক্তি দেখা গেল। জানোয়ারগুলো কত অত্যাচার আর কত কিছুই না করেছে সিয়ার সাথে, ওর মুক্তি দেখলেই বোঝা যায়। এরপর 8 দিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জজকে বলতে থাকে। সিয়াকে প্রথম 3 দিন ধর্ষণ করা হয়, এমনকি তাকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না। এমনকি তাকে একটি শিকল দিয়ে সেখানে বেঁধে রাখা হয়েছিল। ওয়াশরুম পেলে তাকে সেই বিছানার পাশেই করতে হতো। জানোয়ারগুলো কতটা জঘন্য কাজ জন্য তার সাথে করেছে। সিয়া এই কথাগুলো বলছিল আর কাঁদতেছিল। কোর্টে সবাই তার সাথে ঘটে যাওয়া ওই জঘন্য কাজের বর্ণনা শুনে নির্বাক হয়ে যায়, যেন তাদের কথা বলার সব ভাষাই হারিয়ে ফেলেছে। সিয়া জজকে রিকোয়েস্ট করে বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার বাড়িতে যেতে চাই। সিয়াকে দেখে সবাই কাঁদছে। সিয়ার মা তো তাকে দেখা মাত্রই তাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না শুরু করে দেয়। এরপর সিয়াকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার ছোট ভাইটিকে জড়িয়ে ধরে সে চুপচাপ থাকে। অনেক দিন পরে সে বাড়ির খাবার খাচ্ছে। 8 দিন পরে 2 ভাই বোন একসাথে ঘুমাতে যায়, কিন্তু আজ আর তার মুখ থেকে কোনো গল্প শোনা যায় না। সিয়ার সাথে এত সব কাহিনী ঘটে যাওয়ায় সে খুব চুপচাপ হয়ে গেছে। পরের দিন দেখা যায় উকিল দিল্লিতে গিয়ে তার কাজে আবার যোগ দিয়েছে। অন্যদিকে সিয়াও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। বাসের মধ্যে সে চুপচাপ বসে থাকে। পরিবারের সাথে কাটানো দিনগুলো, ছোট ভাইয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সবকিছু মনে পড়তে থাকে সিয়ার। এসব ভাবতে ভাবতে সে দিল্লিতে পৌঁছে যায়। সিয়ার চাচা সিয়াকে নিতে বাস স্ট্যান্ডে চলে আসে এবং তাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিয়ার চাচিও তাকে খুব ভালোবাসতো, এমনকি নিজের মেয়ের মতোই দেখতো। শুরু হলো সিয়ার আরেকটি নতুন জীবন। সবাই সিয়াকে স্বাভাবিক করার চেষ্টা করছিল, আর সিয়াও নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে এই নতুন পরিবেশের সাথে। অন্যদিকে দেখা যায় নরপশুগুলোকে পুলিশ জামিন দিয়ে দিয়েছে। যখন এই খবর দিল্লিতে থাকা উকিল শুনতে পায় তখন সে অনেক রাগান্বিত হয়ে যায়। আসলে তার কিছুই করার নেই এখানে। সিয়ার বাবা এবং চাচা এই মামলাটি নিয়ে সামনে আগাতে চায় না, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এছাড়া তাদেরকে অনেক ভয়ভীতিও দেখানো হয়েছিল। ওই যে আমরা আগেই বলছিলাম টাকা থাকলে যা কিছু করা সম্ভব। পরের দিন সকালবেলা সিয়ার চাচার কাছে ফোন আসে এমপির। এমপি তাকে মিষ্টি ভাষায় ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় এবং কেসটিকে তাদেরকে উঠিয়ে নিতে বলে। এমপি তাদেরকে বলে সিয়ার সাথে জঘন্য কাজটি যে করেছে তার সাথেই সিয়ার বিয়ে দিয়ে দাও, কারণ এমপিকে তারা সবাই ভয় পেত আর এমপির কথা ফেলার মতো কারো সাহস বা ক্ষমতা কোনোটাই নেই। সিয়ার চাচা কিছু বলতে না পারায় সেও রাজি হয়ে যায়। সিয়া রাতে ঘুমের মধ্যে আটকে ওঠে। সিয়া তার চাচিকে জড়িয়ে ধরে আর খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, যে ছেলেটি আমার সাথে জঘন্য কাজ করেছে এখন তার সাথেই কিনা আমার ঘর করতে হবে। কিন্তু সিয়ার চাচিও এই বিয়ের পক্ষেই ছিল। অন্যদিকে তারা সবাই মিলে চাচ্ছিল এই বিয়েটা হোক, কারণ তার উপরে হয় জঘন্য অন্যায়ের কারণে তার আর কোথাও বিয়ে হবে না। এজন্য তারা সবাই মিলে চাচ্ছিল ঝামেলাটি এখানেই মিটে যাক। সন্ধ্যার দিকে সিয়ার উকিল লোকটি বাসায় যায় এবং তার কাছে সিয়া জানতে চায় যে ওরা কিভাবে মুক্ত হলো। আমি তো জজের কাছে সবকিছুই খুলে বলেছিলাম। তখন সিয়াকে উকিল লোকটি বলে, টাকা থাকলে তাদের দিয়ে সবকিছুই করা সম্ভব। এরপর উকিল লোকটি তাকে বলে, তোমার কাছে 2টি রাস্তা আছে, হয়তোবা চুপ হয়ে যাও, নয়তোবা ন্যায়ের জন্য লড়তে থাকো। এরপর তাকে একটি সাদা কাগজ এবং একটি কলম দেওয়া হয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে বলে।
সিয়া সারা রাত ধরে সেই কাগজে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে থাকে। পরের দিন সকালে উকিল এবং সিয়া তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তখন সিয়ার লেখা কাগজটি উকিলের হাতে দেয়। তারা দুজনে বাসের পিছনের সিটে বসেছিল। উকিল সিয়ার দিয়ে সেই কাগজটি পড়তেছিল। সিয়ার পুরো ঘটনাটি তো উকিল জানতো, কিন্তু কাগজে সে এমন একটি কথা লিখেছে যেটা দেখে উকিল রীতিমতো অবাক হয়ে যায়। তখন উকিল সিয়াকে বলে, এই কথাটি তুমি আগে কখনো বলনি কেন? আসলে সিয়া এমন একটি বিশেষ কথা লিখেছিল যেটা আর কেউ জানতো না। বন্ধুরা, সিয়া কি এমন বিশেষ কথা লিখেছিল এই কাগজটিতে সেটা জানতে পারবে একটু পরেই। এরপরে তারা দুজন স্থানীয় কোর্টে পৌঁছায়। সিয়া তার কেসটিকে আবার পুনরায় চালু করে। এদিকে এমপির লোকেরা সিয়ার বাবাকে তুলে এনে প্রচন্ড অত্যাচার করতে থাকে, যেটা কিনা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল। সিয়ার বাবাকে শুধু মেরেই তারা ক্ষান্ত হননি। এরপর তাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাদা কাগজে একটি টিপসই নেওয়া হয় সিয়ার বাবার। এরপর আমরা দেখতে পাই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল সিয়ার বাবার। আসলে লুকিয়ে কেউ ভিডিওটি করছিল, যেখানে পুলিশের এই মিথ্যা মামলার কথাও বলা হয়। এমনকি খবরটি ন্যাশনাল টেলিভিশনেও প্রচারিত হয়। সেদিন রাতেই সিয়ার পুরো পরিবারকে পুলিশ একটি অজানা জায়গায় নিয়ে যায়। তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি এসে একটি শুনশান জায়গায় থামে। এরপর তাদের সবাইকে গাড়ি থেকে নামানো হয়। সবাই একটু সামনে যেতেই দেখতে পায় আগুন জ্বলছে। আসলে আগুন জ্বলছিল সিয়ার বাবার চিতায়। পুলিশ তাকে মেরে ফেলেছে। সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর উকিল লোকটি পুলিশের সাথে নানান তর্কে জড়িত হয় এবং গোপনে এটির ভিডিও করে রাখে কেউ একজন। এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় এমপির বাড়িতে একটা প্রেস ব্রিফিং করা হয়। সেই ব্রিফিংয়ে অনেক সাংবাদিক আসে এবং এমপিকে নানান প্রশ্ন করতে থাকে। তার ছোট ভাইও নাকি এই ঘটনায় জড়িত ছিল, কিন্তু এমপি সাংবাদিকের প্রশ্নগুলো কৌশলে এড়িয়ে যায়। এর মধ্যে একজন সাংবাদিক বলে ওঠে, এইমাত্রই আমরা খবর পেলাম এই কেসটি নাকি সিবিআই এর হাতে চলে গেছে। এটা শোনা মাত্র এমপির মুখ শুকিয়ে অনেকটা মলিন হয়ে যায়। সে বুঝতে পারছিল ওর সময় প্রায় শেষই হয়ে এসেছে। এরপর সিবিআই এর একটি টিম আসে সেই গ্রামে। সিয়াকে সেখানে নিয়ে এসে একটা আলাদা রুমের মধ্যে ঢোকানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন সিবিআই প্রধান সিয়াকে জিজ্ঞাসা করে, তুমি 3 জায়গায় কেন 3 রকম করে স্টেটমেন্ট দিয়েছো? জজ সাহেবের সামনে একরকম, ম্যাজিস্ট্রেটের সামনে একরকম এবং খাতায় লিখেছো আরেক রকম, এবং তোমার এই বিবরণে আসামিও ভিন্ন ভিন্ন। সিবিআই এর এমন প্রশ্নে সিয়া ভয় পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সবাই তাকে অনেক করে বুঝিয়ে শুনিয়ে আবার শান্ত করে ভিতরে পাঠায়। এরপর সিয়া সিবিআইকে আস্তে আস্তে সব কাহিনী বলতে থাকে। সে যে বয়ানগুলো দিয়েছিল সকল বয়ানই সত্য। এরপরই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তোমাদের শুরুতেই বলছিলাম কিছু সত্য ঘটনা দেখতে পাবে মুভির ভেতরে। আস্তে আস্তে এখন সকল ঘটনাই পরিষ্কার হয়ে যাবে। মুভির শুরুতে বলছিলাম সিয়া একজন মহিলাকে তাদের বাড়ি থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছিল। আসলে এই মহিলা সিয়াকে চাকরি দেওয়ার কথা বলে এমপির বাসায় নিয়ে গিয়েছিল। সেই সময় এমপি জোর করে সিয়ার সাথে খারাপ কাজ করেছিল। এই দৃশ্যের পরপরই আমরা জানতে পারি যে সিয়ার সাথে খারাপ কাজ একবার হয়নি, বরঞ্চ 2 বার হয়েছে। তাই এমপি তার এই অপকর্মগুলোকে মুছে ফেলার জন্য ওই ছেলেগুলোকে ধরিয়েছিল, যাতে করে তার সকল অপকর্মের কথা বাহির আসতে না পারে। সিয়া যখন পুলিশ কাস্টাডিতে ছিল সেখানে এক মহিলা পুলিশ অফিসার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। সে বলে কোনোভাবে যেন এমপি সাহেবের কথা জজ সাহেবের সামনে না আসে। এখন সিবিআইয়ের সামনে সকল ঘটনাই ক্লিয়ার হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। সিয়া তার বাবা শেষকৃতির জন্য নদীর পাড়ে এসেছে। এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাদের ওপর আক্রমণ শুরু হয়। চারদিক থেকে গুলি ছুটতে থাকে সিয়াদের ওপরে। তারা সেখানেই শুয়ে পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য। এরপর তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। এরপর কিছুক্ষণ পার হয়ে যায়। ঠিক তখনই একটা লোক নৌকা নিয়ে আসে, আর তারা সেই নৌকায় করে অজানা পথের উদ্দেশ্যে রওনা হয়। সিয়ার কাছে যেন পুরো পৃথিবীটা নরকের মতো মনে হচ্ছিল। সিয়া নিজের আত্মসম্মান হারালো, বাবাকে হারালো, এমনকি ন্যায় বিচারও পেল না। এরপর গতকাল রাতে হুমকি দেওয়ার জন্য উকিল তার মাকে শহরে পাঠিয়ে দেয়। উকিল সেই হুমকির কল রেকর্ডটি সিবিআই এর প্রধানকে শোনায়। এদিকে এমপির নেতাকর্মীরা সিবিআই এর অফিসের সামনে এসে আন্দোলন শুরু করে দেয়, কারণ সিবিআই টিম চলে গিয়েছিল এমপির মামলার বিরুদ্ধে। আসলে বন্ধুরা, এখানে একটা নির্মম সত্য হলো আমাদের সমাজেও দেখতে পাই নেতাদের এমন কিছু চামচা রয়েছে। তাদের মা বোনদের সাথেও এমন ঘটনা ঘটলেও হয়তোবা তারা এমপিদের পক্ষেই থাকবে। এখন হয়তোবা তোমরা বুঝতে পেরেছো এটা শুধু কোনো সিনেমার গল্প না, আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটতে থাকে। এরপর এমপি সিবিআই এর অফিসে যায় এবং সিবিআই এমপিকে ঠিক তখনই গ্রেপ্তার করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই উকিলের বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা তার শেষ সম্বল ছিল। ন্যায় বিচারের জন্য তাদের আর কত কিছুই না হারাতে হবে।
এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সিয়াকে সিবিআই এমপির বাড়িতে নিয়ে আসে, অর্থাৎ যেখানে তার সাথে প্রথম জঘন্য ঘটনাটি ঘটেছিল। এরপর সিবিআই সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে। পরের দিন সকালবেলা সিয়া তার মা, চাচি এবং সেই উকিলকে সাক্ষী দেওয়ার জন্য শহরের দিকে রওনা হয়। তারা একটি গাড়ি ভাড়া করেছে এবং গাড়িটি চালাচ্ছিল সেই উকিল লোকটা। তাদের পিছনে একটি পুলিশ টিমও যাচ্ছিল। এরপর তাদের সাক্ষী দেওয়া শেষে তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে সিয়া আনমনে বাহিরের দিকে তাকিয়ে থাকে। সে যেন একটি ন্যায় বিচারের আশার আলো দেখতে পাচ্ছে। তখনই পেছন থেকে একটি ট্রাকের দেখায় উল্টে পড়ে যায় তাদের গাড়িটি। গাড়িতে থাকা সবাই মারা গেল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সিয়া। আসলে এই ঘটনাটি ছিল পুরোটাই সাজানো, আর এই ঘটনাটি ঘটিয়েছিল এমপির লোকেরা। এরপর সিয়াকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালের আইসিইউর বেডে শুয়ে আছে সিয়া, আর সিয়ার আইসিইউর বেডের বাহিরেই দাঁড়িয়েছিল তার ভাইটা। সিয়াদের পরিবারে তারা দুই ভাই বোন বাদে সবাই মারা গেছে। এমন সময় আমরা দেখতে পাই হঠাৎ করে সিয়ার শরীরটা নড়ে ওঠে, আর শরীরটি একেবারে নিস্তেজ হয়ে যায়। আর এখানেই সিয়া মারা যায়। একটা ন্যায় বিচারের আশায় নিজের আত্মসম্মান, নিজের পরিবার এবং আত্মীয় স্বজন এবং সবাইকে হারাতে হয় সিয়ার। সিয়া কি পাবে তার সাথে ঘটে যায় অন্যায়ের বিচার? আসলে যদি ন্যায় বিচার পাওয়াই যেত তাহলে আমাদের দেশের তনিও পেত। সিয়া এবং তনুর মতো অনেক মেয়েরাই আছে যারা এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের সাথে অন্যায় করা ব্যক্তিগুলো এখনো পৃথিবীর মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সিয়ার সাথে যারা যারা এই জঘন্য কাজটা করেছে তাদের কি শাস্তি হওয়া উচিত? মৃত্যু? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এমনই নতুন ভালো ভালো গল্প পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।